পবিত্র লাইলাতুল কদরে মা বোনেরা 12 রাকাত নামাজ আদায় করুন। 12 রাকাত না পারলে 8 রাকাত, 8 রাকাত না পারলে অন্তত পক্ষে 4 রাকাত নামাজ আদায় করুন। কারণ সহিহ বুখারীতে হাদিস বর্ণিত হয়েছে নামাজের ব্যাপারে, মান কামা লাইলাতুল কদরি ঈমানা ওয়া ইহতিসাবান গুফিরা লাহু মা তাকদ্দামা মিন যামবি। যে ব্যক্তি ঈমানের সাথে সওয়াবের আশায় পবিত্র লাইলাতুল কদরে নামাজ আদায় করবে, তার পেছনের সমস্ত গুনাহ খাতা আল্লাহ রাব্বুল আলামিন ক্ষমা করে দিবেন। সুবহানাল্লাহ। সুপ্রিয় দর্শক, আজকে আমি 2টি দোয়া শিখিয়ে দিব, যার একটি পড়লে আল্লাহ রাব্বুল আলামিন রাজি খুশি হয়ে যাবেন, অপরটি পড়লে আপনার পেছনের সমস্ত গুনাহ খাতা মাফ করে দিবেন। 4 রাকাত অথবা 2 রাকাত পরপর এই দোয়াগুলো পড়তে হবে। যারা আরবি পারেন না তাদের জন্য আমি স্ক্রিনে আরবি বাংলা উচ্চারণ দিয়ে দিব। এই রাত মহান আল্লাহ রাব্বুল আলামিনের কাছে এতটা মনোনীত যে আল্লাহ রাব্বুল আলামিন এই রাত সম্পর্কে মহাগ্রন্থ আল কুরআনুল কারীমে স্বতন্ত্র একটি সূরা নাজিল করে দিয়েছিলেন, যার নাম হচ্ছে সূরা কদর। এই সূরা কদরের 3 নম্বর আয়াতে আল্লাহ বলছেন, লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি শাহর। 1000 মাসের থেকেও উত্তম বা শ্রেষ্ঠ হচ্ছে এই লাইলাতুল কদর। সুপ্রিয় দর্শক, লাইলাতুল কদরে মা বোনেরা কত রাকাত নামাজ আদায় করবেন, কিভাবে নামাজ আদায় করবেন, যেহেতু আপনারা বাসা বাড়িতে অনেকেই নামাজ আদায় করে থাকেন, আজকে আমি পরিপূর্ণভাবে আপনাদেরকে বুঝিয়ে দিব নামাজের পরে কখন মোনাজাত করবেন এবং 2টি দোয়া শিখিয়ে দিব। এই 2টি দোয়া আপনারা কিভাবে পড়বেন সব কিছু আমি আজকের ভিডিওর মাধ্যমে আপনাদেরকে জানিয়ে দিব। দয়া করে ভিডিওটিতে একটি লাইক দিন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। সূর্য অস্তমিত হওয়ার সাথে সাথেই ফরজ ইবাদত পালন করতে হবে, তা হলো মাগরিবের নামাজ। মাগরিবের নামাজ আদায়ের পরে যতটুকু পারেন কোরআনুল কারীম তেলাওয়াত করবেন। যারা কোরআন পারেন না তারা অন্ততপক্ষে সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার এই 3টি তাসবিহ 33 বার করে পড়ে এরপর ওইখান থেকে উঠবেন। এরপর প্রয়োজনীয় কাজ তাড়াতাড়ি সম্পাদন করে এশার নামাজে চলে যেতে হবে। এশার 4 রাকাত ফরজ নামাজের পরে 2 রাকাত সুন্নাত নামাজ পড়বেন। এরপর তারাবি নামাজ স্টার্ট করবেন। তারাবি নামাজ সমাপ্ত হয়ে যাওয়ার পরে আপনি যদি বাসা বাড়িতে নামাজ আদায় করে থাকেন তাহলে 3 রাকাত বিশিষ্ট বিতির নামাজ রেখে দিবেন, কারণ আজকের রাতে ইবাদত করতে হবে, নফল নামাজ পড়তে হবে। এই জন্য হাদিস শরীফে বর্ণিত হয়েছে বিতির নামাজ যেন হয় রাতের সব শেষ নামাজ। যেমন দিনের সব শেষ নামাজ 3 রাকাত বিশিষ্ট মাগরিবের নামাজ, ঠিক তেমনিভাবে রাতের সব শেষ নামাজ হবে 3 রাকাত বিশিষ্ট বিতির নামাজ। সুপ্রিয় দর্শক, তাহলে তারাবি নামাজ সমাপ্তির পরে এরপর আপনার কদরের নামাজের জন্য নিয়ত করতে হবে। নিয়ত কিভাবে করবেন? 2 রাকাতের নিয়ত করবেন, কারণ হাদিস শরীফে বর্ণিত হয়েছে সলাতুল লাইলি মাসনা মাসনা, রাতের নামাজ হবে 2 রাকাত করে। চাইলে 4 রাকাতের নিয়তও একসাথে করতে পারেন, তবে 2 রাকাত করে নিয়ত করা উত্তম। আপনি নিয়ত করবেন এভাবে, আমি কিবলামুখী হয়ে 2 রাকাত নফল নামাজ আদায়ের নিয়ত করছি। আমি এখানে কদর শব্দ উল্লেখ করি নাই, কারণ হাদিস শরীফে স্পেশাল কদর নিয়ে নিয়ত করতে হবে এমনটি কোথাও উল্লেখ হয়নি। নফল নামাজ পড়বেন, ওইটা যদি কদরের রাত্রে হয়ে যায় তাহলে 1000 মাস অপেক্ষা উত্তম নামাজ হিসাবে পরিগণিত হবে ওই 2 রাকাত নফল নামাজ। এই জন্য নিয়ত করতে হবে আমি 2 রাকাত নফল নামাজ আদায়ের নিয়ত করছি। কথাটা মনে মনেও যদি আনেন নিয়ত হয়ে যাবে। নিয়ত নিয়ে কোনো টেনশন করবেন না। আন-নিয়াতু ইরাদাতু বিল কলব, নিয়ত হচ্ছে অন্তরের সংকল্প, অন্তরের ইচ্ছাকে বলা হয়ে থাকে। সুপ্রিয় দর্শক, এবার আল্লাহু আকবার বলে তাকবীরে তাহরিমা বেঁধে সানা পড়তে হবে। সানা পড়ার পরে আউযু বিল্লাহ বিসমিল্লাহ সহকারে সূরা ফাতিহা পড়তে হবে, সাথে সূরা মিলাতে হবে। এখন প্রশ্ন আসে কোন সূরা মিলাবো, কারণ বিভিন্ন বইয়ে দেখা যায় সূরা ফাতিহার সঙ্গে সূরা কদর এতবার পড়তে হবে, সূরা ইখলাস এতবার পড়তে হবে। এগুলা কখনোই কোনো হাদিস থেকে প্রাপ্ত কথা নয়। সুপ্রিয় দর্শক, আপনি সূরা ফাতিহার সঙ্গে যে সূরা মুখস্থ রয়েছে ওই সূরা দিয়ে এই কদরের নামাজ আদায় করতে পারবেন। অমুক সূরা পড়লে এক্সট্রা সওয়াব হবে এরকম কোনো হাদিস নাই। এই জন্য সূরা ফাতিহার সঙ্গে যে কোনো স্থান থেকে সূরা মিলাবেন, এবার রুকু করবেন, রুকু থেকে সোজা হয়ে দাঁড়াবেন, 2টা সিজদা করে দ্বিতীয় রাকাতে দাঁড়িয়ে যাবেন। দ্বিতীয় রাকাতে একইভাবে সূরা ফাতিহা পড়বেন, সাথে সূরা মিলাবেন, রুকু করবেন, রুকু থেকে সোজা হয়ে দাঁড়াবেন, 2টা সিজদা করে বসে পড়বেন। 2 রাকাতের নিয়ত যারা করবেন তারা বসে তাশাহুদ, দুরূদ শরীফ, দোয়া মাসুরা পড়ে ডান দিকে বাম দিকে সালাম ফিরিয়ে নামাজ শেষ করবেন। আর 4 রাকাতের নিয়ত যারা করেছেন তারা 4 রাকাতেই সূরা ফাতিহার সঙ্গে সূরা মিলিয়ে নামাজ সমাপ্ত করবেন। এটাই হচ্ছে পবিত্র শবে কদরের নামাজ। এখন এইরকমভাবে 2 রাকাত করে যত রাকাত ইচ্ছা আপনি এই নামাজ আদায় করতে পারবেন।
এখন আপনার ঘুম ঘুম পাচ্ছে, তাহলে ঘুমিয়ে পড়বেন এবং ওই রাত্রে আগে আগে উঠে তাহাজ্জুদ নামাজ পড়ার চেষ্টা করবেন। ওই রাত্রে যদি তাহাজ্জুদ নামাজ পড়া হয়ে যায়, এমনি তো তাহাজ্জুদ নামাজ পড়লে বিশাল একটা সওয়াবের অধিকারী হতে পারবেন, এরপর যদি কদরের রাত্রে হয়ে যায় সেটা তো আরও অনেক বড় একটা বিষয় হবে। এই জন্য তাহাজ্জুদ নামাজ পড়বেন, এরপর বিতির নামাজ পড়বেন। সুপ্রিয় দর্শক, মোনাজাত কখন করবেন এবং ওই দুইটি দোয়া আমি আপনাদেরকে প্র্যাকটিক্যালি এই নামাজ কিভাবে পড়তে হয় সেটা দেখিয়ে দিয়ে এরপর শিখিয়ে দিব। তো চলুন আমরা প্র্যাকটিক্যালি সবে কদরের নামাজ শিখে নেই। প্রথমে তাহলে নিয়ত করতে হবে। আমি কিবলামুখী হয়ে 2 রাকাত নফল নামাজ আদায়ের নিয়ত করছি। আল্লাহু আকবার। সুবহানাকা আল্লাহুম্মা ওয়া বিহামদিকা ওয়া তাবারাকা ইসমুকা ওয়া তাআলা জাদ্দুকা ওয়া লা ইলাহা গায়রুক। أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. الحمد لله رب العالمين الرحمن الرحيم مالك يوم الدين. إياك نعبد وإياك نستعين. اهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين آمين. بسم الله الرحمن الرحيم. قل يا أيها الكافرون لا أعبد ما تعبدون ولا أنتم عابدون ما أعبد ولا أنا عابد ما عبدتم ولا أنتم عابدون ما أعبد لكم دينكم ولي دين. الله أكبر. سبحان ربي العظيم. سبحان ربي العظيم. سبحان ربي العظيم. سمع الله لمن حمد ربنا لك الحمد حمدا كثيرا طيبا مباركا فيه. الله أكبر. سبحان ربي الأعلى. سبحان ربي الأعلى. سبحان ربي الأعلى. الله أكبر. اللهم اغفر لي وارحمني وآفني واهدني وارزقني. الله أكبر. سبحان ربي الأعلى. سبحان ربي الأعلى. سبحان ربي الأعلى. الله أكبر. بسم الله الرحمن الرحيم. الحمد لله رب العالمين الرحمن الرحيم مالك يوم الدين. إياك نعبد وإياك نستعين. اهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين آمين. بسم الله الرحمن الرحيم. إذا جاء نصر الله والفتح ورأيت الناس يدخلون في دين الله أفواجا فسبح بحمد ربك واستغفر إنه كان توابا. الله أكبر. سبحان ربي العظيم. سبحان ربي العظيم. سبحان ربي العظيم. سمع الله لمن حمد ربنا
طيبا مباركا فيه الله أكبر سبحان ربي الأعلى سبحان ربي الأعلى سبحان ربي الأعلى الله أكبر اللهم اغفر لي وارحمني وآفني واهدني وارزقني الله أكبر سبحان ربي الأعلى سبحان ربي الأعلى سبحان ربي الأعلى الله أكبر التحيات لله والصلوات والطيبات السلام عليك أيها النبي ورحمة الله وبركاته السلام علينا وعلى عباد الله الصالحين أشهد أن لا إله إلا الله وأشهد أن محمدا عبده ورسوله اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم إني ظلمت نفسي ظلما كثيرا ولا يغفر الذنوب إلا أنت فاغفر لي مغفرة من عندك وارحمني إنك أنت الغفور الرحيم السلام عليكم ورحمة الله আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ সালাম ফেরানোর পরে আমি এখন দুইটি দোয়া শিখিয়ে দিব। এই দুইটি দোয়া পড়বেন 5 বার 7 বার চাইলে পড়তে পারেন, এর অধিকও পড়তে পারেন, তবে সর্বনিম্ন 5 বার পড়বেন। সুপ্রিয় দর্শক, এটা যে এইরকম পড়তে হবে এরকমটা হাদিসে নাই, আমি একটা নিয়ম সাজিয়ে দিচ্ছি, এই জন্য আপনাদেরকে 5 বার পড়ার কথা বলতেছি। কিন্তু হাদিস শরীফে এই রাতে এই দোয়াটি পড়ার কথা বলা হয়েছে। সহিহ হাদিসে বর্ণিত হয়েছে, আন আয়েশা ক্বালাত, আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে বর্ণিত, তিনি বলেন, কুলতু ইয়া রাসূলুল্লাহ, আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বললাম, হে আল্লাহর রাসূল, আরাআইতা ইন আলিমতু আইয়ু লাইলাতিন লাইলাতুল কদরি মা আকুলু ফিহা, আমি যদি শবে কদর পেয়ে যাই তখন আমি কোন দোয়া পড়ব? ক্বালা, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, কুলি, তুমি পড়বে আল্লাহুম্মা ইন্নাকা আফুউন কারিমুন, হে আল্লাহ তুমি তো সম্মানিত ক্ষমাকারী, তুহিব্বুল আফওয়া, তুমি ক্ষমা করতে পছন্দ করো, ভালোবাসো, ফাফু আন্নি, অতঃপর আমার এই গুনাহ খাতা ক্ষমা করে দাও। এই দোয়াটি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কদরের রাতে পড়তে বলেছেন। তো চলুন আমরা এবার এই দোয়াটি সহিভাবে শিখে নেই। আল্লাহুম্মা ইন্নাকা, আল্লাহুম্মা ইন্নাকা আফুউন কারিমুন, আফুউন কারিমুন, তুহিব্বুল আফওয়া, তুহিব্বুল আফওয়া, ফাফু আন্নি, ফাফু আন্নি। এতটুকুই, আল্লাহুম্মা ইন্নাকা আফুউন কারিমুন তুহিব্বুল আফওয়া ফাফু আন্নি। দ্বিতীয় যে দোয়াটি শিখিয়ে দিব, এই দোয়াটির ব্যাপারে হাদিস শরীফে বর্ণিত হয়েছে, এই দোয়াটি জবানে উচ্চারণ করা খুব সহজ, কিন্তু মিজানের পাল্লায় অনেক ভারী হয়ে যাবে। আল্লাহ রাব্বুল আলামিন পাঠকারীর উপর সন্তুষ্ট হয়ে যান। সেই দোয়াটি হলো সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সুবহানাল্লাহিল আযীম, সুবহানাল্লাহিল আযীম। তো এতটুকুই দোয়া, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সুবহানাল্লাহিল আযীম। সুপ্রিয় দর্শক, এবার প্রশ্ন আসে মোনাজাত কখন করব?
সব নামাজ শেষ করার পরে তাহাজ্জুদ যদি পড়তে চান, তাহাজ্জুদ নামাজ শেষ করার পরে, বিতির নামাজ শেষ করার পরে এরপর মোনাজাতে বসবেন। মোনাজাতে বসে প্রথমে একবার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি দুরূদ প্রেরণ করবেন, ইস্তেগফার কয়েকবার পড়ে নেবেন। এরপর দুই হাত বুক বরাবর উঠিয়ে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আপনার মনের সকল চাওয়া পাওয়া, দৃঢ়তা এবং কাকুতি মিনতি, হাদিস শরীফে বর্ণিত হয়েছে ওই চাওয়াগুলা দৃঢ়তা এবং কাকুতি মিনতির সাথে যদি আমি আপনি চাইতে পারি, আল্লাহ রাব্বুল আলামিন কবুল করে নেবেন। তো সুপ্রিয় দর্শক, এতটুকুই ছিল শবে কদরের রাতে কিভাবে নামাজ আদায় করবেন। আমার প্রিয় মা বোনেরা, তাদের জন্য ভিডিও কেমন লেগেছে নিচে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। সম্পূর্ণ ভিডিও জুড়ে সঙ্গে ছিলাম আমি হাফেজ মাওলানা সাব্বির হোসাইন। দেখা হচ্ছে খুব শীঘ্রই নতুন কোনো ইসলামিক ভিডিওতে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।